আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইতিমধ্যে ফেসবুক লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে ঢাকাবাসীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন এই কারণে আমি বলবো যে আজকে ঢাকার ধানমন্ডি মসজিদুত তাকওয়াতে 3 দিন ব্যাপী একটি সিরাত আয়োজনের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে আমরা 10টা থেকে উদ্বোধন করবেন মসজিদুত তাকওয়ার সম্মানিত সভাপতি এবং সম্মানিত বাণিজ্য উপদেষ্টা জনাব বশিরউদ্দিন আহমেদ সাহেব। তিনি এটির উদ্বোধন করবেন। এর সঙ্গে উপস্থিত থাকবেন মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং সিরাত প্রেমী অসংখ্য মানুষেরা। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদুত তাকওয়ার 4র্থ তলায়। আমরা আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ এবং এক কথায় মদিনা কেমন ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি এখানে আসলে কিছু সময়ের জন্য মনে হবে যে আপনি ঢাকায় নয় বরং আপনি মদিনায় রয়েছেন এবং এটি 2025 সালে নয় বরং আপনি আজ থেকে 1000 বছর আগে মদিনায় আপনি অবস্থান করছেন। এই জন্য লাইভটির শুরুতে আমি আবার বলে নিচ্ছি, যারা ঢাকায় আছেন তারা যেন এই আয়োজনটি থেকে বঞ্চিত না হন এবং ঢাকার বাইরে থেকেও মেহেরবানি করে স্কুল, প্রতিষ্ঠান, একাডেমি, সিরাত গবেষক যে যেভাবে কাজ করছি আমরা যেন এই অসাধারণ ফেস্টিভ্যালটি অন্তত দেখি। আমার ধারণা বাংলাদেশে এটি প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হলো এন্ট্রান্স দুখুল মিন হেনা। এই জায়গা দিয়ে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই মদিনা হলো সবুজ, সেই সবুজাব একটি দৃশ্য আমরা এখানে রেখেছি। একটুকু সবুজ আপনাকে আমন্ত্রণ জানাবে। এরপর আপনি প্রবেশ করলেন এই ফেস্টিভ্যালের অংশে, সিরাত আয়োজনের এই নীল আকাশের নিচে খেজুর বৃক্ষের ছায়ায়। এই অংশটি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটি হলো আরবদের তাঁবুগুলো যেমন হতো এটি। এখন আমাদের কিছু কাজ বাকি, 10টায় আমাদের উদ্বোধন হবে, শেষ সময়ের সমাজে চলছে। আমরা ইকবাল ভাইকে খুব ছুটে চলতে দেখছি। এই আয়োজনটির নেপথ্য একজন কারিগর, তিনি পিছন থেকে সব কাজ তিনি করছেন, খুবই শশব্যস্ত দেখা যাচ্ছে তাকে। আমরা তার সাথে পরে কথা বলবো। এটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো কূপ। যে সকল ঐতিহাসিক বিষয় এখনো পর্যন্ত মদিনাতে নবীজির স্মৃতি বহন করে আছে এর মধ্যে কূপ অন্যতম। একটি হলো কূপ, তারপরে পাহাড়, তারপরে মসজিদ, তারপরে হলো বিভিন্ন বাগান রাসূলের সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময় পানি কিভাবে উঠানো হতো এবং একটি পানির পাত্র সহ আমরা দেখিয়েছি যে পাত্র দিয়ে পানি উঠানো হতো। কূপের গভীরতা খুবই কম, যেহেতু এটা একটি প্রতীকী বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং একটি বাগানের মধ্যে একটু আলো সঞ্চারের জন্য হারিকেনের ব্যবস্থা রয়েছিল। এবারে আমরা আপনাদেরকে মূল যে অংশটি আমাদের এই 3 দিন ব্যাপী সিরাত উৎসবের মূল অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেমনটা ছিল আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। 6টি উস্তানা আছে, উস্তানাগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং একেবারে খেজুর গাছের মধ্যে উস্তানাগুলো স্থাপিত হয়েছে। খেজুর গাছ কিন্তু এটা আর্টিফিশিয়াল না, একেবারে রিয়েল খেজুর গাছ। এটা মসজিদে তাকওয়া কর্তৃপক্ষ এবং সিরাত কমিটি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একেবারে রিয়েল, মাথার উপরে খেজুর গাছের ছাউনি, উস্তানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রাসূলের সময় মসজিদে নববী যেমনটি ছিল অনেকটা এমনটি আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো মিম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিম্বারটা কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন। হাদিসের আলোকে এবং আন্তর্জাতিক এক্সিবিশন যারা করেন তাদের সাথে কথা বলে সেই বিষয়গুলো আমরা হরফান অনুসরণ করার চেষ্টা করছি। এমনটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, 3 ধাপ বিশিষ্ট। এখন যেটা দেখি এটা তো অনেক বড়, কিন্তু এমনটাই ছিল প্রথম। এই ধরনের একটি লাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকতো বলে হাদিসের কিতাবে আমরা পাই। সেই লাঠিটিও আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ডান পাশে, আমি যদি রওজার দিকে ফিরে দাঁড়াই তাহলে বাম পাশ হবে, এখানে 3টি ঘর ছিল। প্রথম ঘরটি হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো তার ঘর। তার ঘরটা এমন ছিল, তার ঘর এবং নবীজির
রিয়াসুল জান্নাহ, তার ঘর এবং রিয়াসুল জান্নাহ মাঝখানে ছোট্ট একটু জায়গা ছিল, সেই জায়গাটুকু ফাঁকা ছিল, এখানে একটু সিঁড়ি ছিল ছাদে ওঠার। এই বিষয়গুলো হাদিস এবং সিরাতের কিতাবে এসেছে, আমরা সেটি ধারণ করার চেষ্টা করেছি। এটি একটু মদিনার পিছন দিকে একটু সম্পদশালী লোকদের ঘর যেমন ছিল সেটা আমরা দেখাতে চেয়েছি এখানে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কি ছিল সেটা আমরা দেখি সিরাতের কিতাবে, এখানে এটি উপস্থাপনের চেষ্টা করেছি। সেখানে খুবই বসার একটি জায়গা ছিল, তারপরে কি বলে একটি খাট ছিল, একটি মাদুর ছিল, একটি পানির মস্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। একেবারে মদিনায় যেমনটি ছিল এমনটি করার, এমনই একটি প্রতীকী দৃশ্য এখানে বাস্তবায়িত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাশে একটি ঘর ছিল যেটা হচ্ছে সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আমরা এর একটি প্রতীকী চিত্র এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। এবং বিখ্যাত একটি জাতার কথা আছে, তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের যে বিখ্যাত ঘটনা, সেই জাতারও একটি প্রতীকী বিষয় আমরা এখানে উপস্থাপন করার আমরা চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ১,৫০০ বছর আগের মতো করে। এরপরে আরেকটি ঘর আমার আল্লাহ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্ত্রীগণ ছিলেন, মুমিনদের আম্মাজান, তাদের ঘরগুলি এরকম ছিল বলে কিতাবের মধ্যে আমরা দেখেছি। এটি হলো মস্ক। মস্ক মানে হলো যেটা দিয়ে পানি পান করা হতো, এবং মস্ক এভাবে ঝুলিয়ে রাখা হতো, তার একটি চিত্র আমরা এখানে দেখাতে পেরেছি আপনাদেরকে। এবং এটি হলো আরেকটি বীর, বীর মানে কূপ, দুটো কূপ আমরা এখানে দেখেছি। তো সব মিলে এটা ছিল আমাদের চমৎকার আয়োজন। আমি এই কথাটি আবারও বলবো, যারা ঢাকায় আছেন তারা যেন এই 3 দিন ব্যাপী আয়োজনটি থেকে বঞ্চিত না হন কোনোভাবেই। ঢাকার ইতিহাসে, আমি বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়োজন এটি, অবশ্যই আসবেন। এর সাথে আমাদের আরো অনেকগুলো ইভেন্ট রয়েছে, আমাদের সিরাত বিষয়ক গ্রন্থ প্রদর্শনী রয়েছে, ফুড অফ প্রফেট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন এর একটি প্রদর্শনী রয়েছে, হজ অফ প্রফেট, নবীজির হজ নিয়ে একটি ডিসপ্লের ব্যবস্থা আমরা করেছি। বাচ্চাদের জন্য একটি 3D শোর মাধ্যমে তারা যেন ১,৫০০ বছর আগে সেই সময়ের মদিনা দেখতে পারে তার একটি আয়োজন আমরা করেছি। ভিআর এর মাধ্যমে আমরা মক্কা মদিনা দেখানোর ব্যবস্থা করেছি। নানা আয়োজন মিলে আমাদের এই আয়োজনটি তার উপস্থাপনার পসরা সাজিয়েছে মসজিদুত তাকওয়া সোসাইটিতে। তো প্রিয় দর্শক, আর দেরি নয়, আজকে 10টা থেকে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের। যারা সিরাত পড়েন, সিরাত নিয়ে ভাবেন, সিরাতকে খুব কাছ থেকে অনুভব করতে চান, আমি বলবো তাদের জন্য মসজিদুত তাকওয়ার এই আয়োজনটি অসাধারণ। তো আপনাদের জন্য অপেক্ষা আছি। সবাইকে জাযাকুমুল্লাহ খায়ের। লাইভটি আপনি দেখুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে। মসজিদুত তাকওয়া থেকে আপনাদের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।